বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় উত্তপ্ত গোটা ভারত। বুধবার মধ্যরাতে আকস্মিক এ ঘটনায় রীতিমতো আতঙ্কে বলিউড তারকারাও। ইতোমধ্যে হামলাকারীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। সাইফের মতো প্রভাবশালী তারকার বাড়িতে এক বহিরাগতের ঢুকে পড়াটা চমকে দেওয়ার মতো। হামলাকারী আটক হলেও এখনও হামলার নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে গণমাধ্যমে হামলার রাতের ঘটনা বর্ণনা করে সাইফ পত্নী কারিনা জানিয়েছেন, সোনার গয়না সহ দামি জিনিসপত্র থাকলেও হামলাকারী সেটা ছুঁয়েও দেখেনি। অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার পর কেটে গেছে প্রায় 50 ঘন্টা। মুম্বাই পুলিশ একাধিক টিম গঠন করে সাইফের বাড়ির সব পরিচারিকা কর্মীদের জেরা করা শুরু করেছে। তল্লাশি চালানো হচ্ছে পড়শিদের বাড়িতেও। এমত অবস্থায় 2 সন্তানকে আগলে রেখেছেন কারিনা কাপুর। শুক্রবার সন্ধ্যায় বাড়িতেই কারিনার বয়ান রেকর্ড করে বান্দ্রা পুলিশ। তাদের কাছে সেই রাতের লোমহর্ষক ঘটনার কথা খুলে বলেন অভিনেত্রী। কারিনা তার বয়ানে বলেছেন, হামলাকারী মারাত্মক হিংস্র। নিজে চোখে দেখলাম সাইফের উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি একের পর এক কোপ মেরে যাচ্ছে সে। তখন আমাদের একমাত্র লক্ষ্য ছিল সাইফকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া। জেহ তখন ভয়ে থরথর করে কাঁপছে। সাইফ 2 সন্তান তৈমুর আর জেহকে বাঁচাতে ঝাঁপিয়ে গিয়েছিল। ওই আক্রমণকারী যখন জেহ অব্দি পৌঁছাতে পারেনি, লক্ষ্যভ্রষ্ট হওয়ার রাগে সাইফের উপর এলোপাতাড়ি ছুরি চালিয়ে দেয়। কারিনা আরও বলেন, হামলার পরই সেখান থেকে পালিয়ে যায় আক্রমণকারী। তবে সাইফ সজাগ হওয়ায় আমাদের বাড়ি থেকে কোনো বহুমূল্য জিনিস খোয়া যায়নি। চোখের সামনে এমন ভয়াবহ ঘটনা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন কারিনা কাপুর নিজেও। তাই পুলিশের কাছে প্রাথমিক বয়ান রেকর্ডের পর হাসপাতালে সাইফকে দেখে সেখান থেকে সোজা দিদি কারিশমা কাপুরের বাড়ি চলে যান। কারিনা বলেন, আমার এই অবস্থা দেখে কারিশমাই আমাকে ওর বাড়িতে নিয়ে যায়। গত বুধবার মধ্যরাতে সাইফ আলী খানের বাড়ির ভেতর ঢুকে পড়েছিল দুর্বৃত্তরা। ছেলের ঘরের সামনে ওই ব্যক্তিকে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়েন সাইফ আলী খান। তখনই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুর্বৃত্তরা। হাসপাতালে নেয়ার পর সাইফের নিউরো সার্জারি করা হয়েছে। সাইফের নিউরোসার্জন নিতিন দাঙ্গে জানিয়েছেন, তার পিঠে থোরাসিক স্পাইনাল কর্ডের পাশ থেকে 2 থেকে 3 ইঞ্চি গভীরে ঢোকা ধারালো অস্ত্র বের করা হয়েছে। দ্রুত তার অস্ত্রোপচার করা হয়েছে। তার স্পাইনাল ফ্লুইড বেরোতে শুরু করেছিল, তা বন্ধ করতেই এই অস্ত্রোপচার। তবে অস্ত্রোপচার সফল হয়েছে। স্থিতিশীল রয়েছেন অভিনেতা।